বড় ফুফাতো ভাই বোন আমাদের ফ্যামিলির মানে একটা খুঁটি, মানে এই খুঁটিটাই পুরা তাঁবুটাকে ধরে রাখছে, মাঝখানের খুঁটি যাকে বলে, ঠিক আছে। তো জানি না সামনে কি হবে বিয়ের পর, হ্যাঁ আল্লাহ ভালো জানে। তবে অনেক মিস করবো এই দিনগুলো, অনেক মিস করবো। আসসালামু আলাইকুম। আমি সকালে অনেক চিন্তা করছি, লাস্টে আই করছি। বাবা কেমন করে তোরা পারো? তোমার আপু বিশ্বাস করে না। কই এটা আসলে আমি যেটা জাগর করতে Do without you, my Lord, I will never put anything above you. আসসালামু আলাইকুম বয়েজ অ্যান্ড গার্লস। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমি ঢাকা যাচ্ছি আমার ফুফাতো বোনের ম্যারেজ সেরেমনিতে অ্যাটেন্ড করতে। তো আমার ফুফাতো বোনের বিয়েতে আমার যাওয়ার কথা ছিল না, কারণ এক্সাম চলতেছে। কিন্তু ব্যাপারটা দাঁড়াইলো যে এইটাই আমার ফার্স্ট বোনদের মধ্যে বিয়া, মানে কাজিনদের মধ্যে বিয়া। তো এই জন্যে আমি আর থাকতে পারি নাই। আর আমার বোনও রাগ করছিল যে তুই যদি না আসোস তাহলে তোর বিয়েও যাব না। তো সব ফুপিরাও রাগ করছিল যে তুই আসবি না, একটা পরীক্ষার জন্য তুই আটকে যাবি, হ্যান ত্যান। কালকে রাত্রে ডিসাইড করলাম প্রথম বোনের বিয়া মাত্র রানের খাতা খুললো, এর মাধ্যমে পরাপর আমাদের 3-4 বছর ধরে বিয়া লেগে থাকবে। মানে সিরিয়াল বাই সিরিয়াল একের পর এক বিয়া হবে। ফার্স্ট কাজিনের বিয়া শুরু হয়েছে, তো দেখবেন কয়দিন পরই আমার বিয়া হয়ে গেছে। আপনারা বুঝতে পারবেন না, দাওয়াত তো পাবেন না। যদিও আমি কিপটে মানুষ, জানেন তো যে কিপটেমি শুরু করছে আমি বাইক কিনা। তো ফুফাতো বোনের বিয়েতে আমি কাউকে জানাই নাই যে আমি আসতেছি। আমার আব্বু জানে না, চাচারাও জানে না, ফুপিরাও জানে না, তারপরে দাদু জানে না, অনেকেই জানে না, চাচাতো ভাই বোনেরাও জানে না। মানে এটা কাইন্ডস অফ সারপ্রাইজ। জোস হবে যখন দেখতে পারবে কিরে ভাই তুই না আসবি না। তবে না গেলে আমার ফুফাতো বোন বড় তো খেয়া ফালাইতে মারে। বাট রিয়েলিটি হয়েছে যে আমার কোনো বড় বোন নাই। তো বড় বোনের মধ্যেই প্রথমই আসে লিয়াপু, তো তারই বিয়া হইতেছে। তো আমি ছোটবেলা থেকেই তারে একমাত্র বড় বোন মনে করতাম, আর আজ পর্যন্ত মনে করতেছি। মানে কখনো পর মানুষ ভাবতাম না। অনেক আমাদের মধ্যে অনেক কন্ট্রাডিকশন হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, বাট মানে ঝগড়া হয়েছে পরের দিন মিলে গেছি, ঝগড়া হয়েছে মানে কিছু একটা কাহিনী ঘটাইয়া দুজনে মিলে গেছি। তো লিয়াপু আমাকে দেখে অনেক খুশি হবে, খুব খুশি যে বোনের বিয়া হইতেছে। কিন্তু বুঝেন তো খুব খুশি মানে কত লেভেলের খুশি, কারণ আমাদের রানের খাতা খুলছে মাত্র। বাট 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 কথাই ওই জায়গায় আটকে যায় যে আমি খুশির থেকে আমার সরনেসটা বেশি কাজ করতেছে এখানে। ইংলিশ ভুল কইছে নাকি জানি না, যাই হোক। লিয়াপু ওয়ান কাইন্ড অফ লিডার, ঠিক আছে। মানে কোনো অনুষ্ঠান বা কোনো ফ্যামিলি ট্যুর অ্যারেঞ্জ করতে গেলে অবশ্যই আমাদের মানে সহায় হইতো দুজনের কাছে। এক আমাদের বড় ভাই লিঙ্গন ভাইয়া, মানে লিয়াপুর বড় ভাই বোন, আর দ্বিতীয় লিয়াপু। তো এখন লিয়াপু চলে যাইতেছে, মানে অনেক কিছু ফারাক পড়বে আমাদের ফ্যামিলির মধ্যে, মানে অনেক ডিফারেন্স এসে পড়বে। মানে তার কারণে আজ পর্যন্ত আমাদের ফ্যামিলিটা এরকম রয়েছে, ঠিক আছে। সে আসলে যে তারা বোনেরা যে একটা মানে জোট হইয়া যে একটা গ্যাং তৈরি হয়, মাইরে বাপ, ওই গ্যাং দেখলেই তো আমার ভয় করে। মানে তাদের গ্যাংয়ের সামনে আমি কিছুই না। মানে বড় ফুপিরা, ফুফাতো ভাই বোন আসলেই মানে কিছু একটা হবে ফ্যামিলির মধ্যে। মানে
হয় একটা পার্টি হবে, নাহলে একটা অনুষ্ঠান হবে, না হয় একটা ফ্যামিলি ট্যুর হবে। তো জানি না সামনে কি হবে বিয়ের পর, হ্যাঁ আল্লাহ ভালো জানে। তবে অনেক মিস করবো এই দিনগুলো, অনেক মিস করব। কারণ বুঝেন তো একটা মেয়ে মানুষের বিয়ে হইতে যাইতেছে, এটা ছেলে মানুষ না যে হ্যাঁ এই মানে যে কোনো সময় আইসা সময় দিতে পারবে। মেয়ে মানুষ যাবে বাপের বাড়ি, তো কোন সময় আসে কখন আসে এটা আমরা বললেই হবে না যে লিয়াপু চলে আসো, কারণ তখন সে আর আমাদের ফ্যামিলি মেম্বার থাকবে না। তো এই ব্যাপারটা নিয়ে খুব 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 কষ্ট লাগতেছে যে আর আগের দিনগুলোর মতো নাই বলতে আর আগের দিনগুলোর মতো হবে না এই জিনিসগুলা। মানে কি বলবো আপনাদের, আমি বুঝাইতে পারবো না যে আমাদের ফ্যামিলিটা যে কেমন, আমি বুঝাইতে পারবো না। আমি জানি না যে এত ক্লোজ কোনো কাজিনের মধ্যে অন্য কাজিনের এত ক্লোজ সম্পর্ক আছে, কিন্তু আমাদের কাজিনদের মধ্যে অনেক ক্লোজ, মানে সুখে দুঃখে একজন আরেকজনের ব্যাপারগুলো শেয়ার করি। তো অন্যদেরও থাকতে পারে, এই জিনিসটা ভালো মাশাআল্লাহ। তবে আমরা অন্য লেভেলে, মানে অনেক একজন আরেকজনের সাথে ফ্রেন্ডলি। তো আমি কোনো উল্টাপাল্টা কিছু করলে অবশ্যই তার কাছ থেকে বকাঝকা শুনতাম, আবার ভালো কাজ করলে সে অ্যাপ্রিসিয়েট করতো। মানে এইসব ব্যাপারগুলো আমি খুব মিস করব, খুব। তো বড় ফুফাতো ভাই বোন আমাদের ফ্যামিলির মানে একটা খুঁটি, মানে এই খুঁটিটাই পুরা তাঁবুটাকে ধরে রাখছে, মাঝখানের খুঁটি যাকে বলে, ঠিক আছে। আর খুঁটি সরে গেলে চারপাশের খুঁটি থাকলেও তাঁবু, কিন্তু তাঁবু থাকবে না, তাঁবু অন্য কিছু হয়ে যাবে। মানে আমি বুঝাইতে পারবো না, কেমন উদাহরণ দিয়ে বুঝাবো, কারণ এখন আমার অনেক খারাপ লাগতেছে ব্যাপারগুলা। আর বুঝছেন তো ফ্যামিলি বন্ডিংটা এমনই। তো আমি আর কি পরীক্ষা বাদ বিআই অ্যাটেন্ড আগে, নো এক্সাম, ফেল করলে ফেল, বাল যা আছে কপালে। তো আপনাদের সাথে এসব ব্যাপারগুলো শেয়ার করলাম। কাজিনরা কেমন মনে করবে, কিন্তু আমি খুবই আপসেট এই ব্যাপারটা নিয়ে যে হ্যাঁ বড় বোনের বিয়ে হইতে যাইতেছে আর সে আর থাকবে না অতটা ক্লোজ। সালামু আলাইকুম বস গ্রিল, কি অবস্থা? ভাই কই যাইছো ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই সেই কাম করতে ভাই। ভাই লিয়া পুরো খুশি হবে ভাই, বিশ্বাস করো ভাই। আমি চিন্তা করছি আমু না আসবো না, তারপরে চিন্তা করতে পুরো অবাক ভাই, কেমনে কি ভাই তুমি আমুর একটা চেহারা দেয় এই বেশি কি আম্মা খুবই সারপ্রাইজ। সালামু আলাইকুম। আমি সকালে অনেক চিন্তা করছি, লাস্টে আই করছি। আরে বাবা কেমন করে তোরা পারুস? আমি আমার পরীক্ষা তা এই কেডা আমি কই যাও, আমি যেটা জাগর থেকে রেগে যাইছি। হ্যাঁ হ্যাপি জার্নি বলা যার বিয়া তার হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ আমুরে পারা যায় না। হ্যাঁ ফুপি ভালো আছো ফুপি? আর বিয়ে যাব না আমরা বিয়ে রিয়া যে আদা বলছিলাই খারাপ হইলে কিছু হইবে না। তোমরা এরকম করবা, লিয়াপু বাঁধতেও পারতেছে না। লিয়াপু অনেক কি করে সিসি ক্যামেরা বুঝবা। আর মেইন কাহিনী হলো কাউরে জানাই নেই, এটা সারপ্রাইজ আছিল। তোমার আপু বিশ্বাস করে না। কই এই কয় আসলে আমি যেটা জাগর করতে লিয়াপু কই? না না ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কি অবস্থা? হুম হুম এটা কি লাগছো?
সৌদি কামিনী 11-12 গার্ডেন রোড। তোমার কেমন লাগতেছে? আপনি আসছেন, আপনার ভাগ্য ভালো না, আপনার বিয়ে তো আমরা কেউ যেতাম না। এই কথাটা আমি সব থেকে বেশি ভয় পেয়েছি, আমার বিয়ে থেকে বলে যাইবো না। একমাত্র কন্যা সুমাইয়া জামান লিয়াকে 10 লক্ষ টাকা বিনিময়ে মেয়ের বাবার পক্ষ থেকে আপনার নিকটে আমরা বিবাহ দিলাম, আপনি কবুল করলেন কি? বলে বলেন আমি কবুল করলাম। আমি আবার বলেন আমি কবুল করলাম। সকলে দোয়াটা আমরা বলি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। এখন আমরা সকলে মিলে নবদম্পতির বিবাহ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সকল ছেলে কবুল করেছে। আপনার বাবার কাছে জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। লিয়া এখন আসছে। আল্লাহ হাফেজ। I know that you can hear me. The thoughts in my mind and the words that I whisper, I know you're here with me. But I still end up in sin and I wish that I didn't.